অহংকার। অহংকার মানব জীবনের একটি জটিল আবেগ। আমাদের অনেক অনুভূতি এবং আবেগের মধ্যে থেকে অহংকার হচ্ছে একটি সবচেয়ে নেতিবাচক দিক এবং এর প্রভাব ফেলে মানুষের উপরে। আমরা সৃষ্টিকর্তা সেরা জীব, অতএব আমাদের উপরেই এই প্রভাবটা পড়ে। কিন্তু আমি বলবো এই জটিল আবেগ ও অহংকার আপনার ব্যক্তিত্বের উপর অনেক সময় ইতিবাচক হয়েও দেখা দেয়। পবিত্র বাইবেলও আছে অহংকার পতনের মূল। অবশ্যই মেনে নিচ্ছি, তবে কিছু কিছু ক্ষেত্রে তার সুফলও বয়ে নিয়ে আসে, শুধু পতন হয় না। অহংকার মানুষকে উপরে ওঠার সিঁড়ি দেখায়। সেটা হলো যদি ওই যে ইতিবাচক দিক বললাম সেইভাবে যদি দেখা যায়। শুধুমাত্র নিজেকে নিয়ে বড়াই আর গর্ব করলেই অহংকারী মানুষ কখনো বড় হয়ে যায় না। অহংকারী মানুষদের মনে শান্তি কম থাকে। তারা নিজেদেরকে সবার সেরা ভাবে, তার আশেপাশে যারা আছে সবাইকে তারা ভাবে যে তার চেয়ে কম জানে। মূর্খ ভাবে কিনা জানি না, কিন্তু জানে যে আমি সবার চেয়ে সেরা, আই এম দ্য বেস্ট, আমি সব জানি, আই নো এভরিথিং। আর সবাই কম জানে, খুব একটা জানে না। তো সব দিক থেকে অহংকার হচ্ছে একটি বিষ যা ধীরে ধীরে আমাদের আত্মাকে শেষ করে দেয়। অহংকারও দুটি দিক আছে, খারাপ অহংকার, ভালো অহংকার। খারাপ অহংকার মানুষকে ধীরে ধীরে শেষ করে যায়। আমাদের আত্মা একদম ভিতরের দিকটা নীল হয়ে যায়, নীলে নীলাভ যখন হয়ে যায় তখন আত্মা কি আর ভালো থাকে না। রক্তাক্ত ভিতরের আমাদের সব কিছু অর্গান, সেই অর্গানগুলো যদি নীল হয়ে যায় তখন কি সেটা ভালো লাগে? ভালো থাকে? ভালো থাকে না। আপনি যদি জীবনে সাকসেস পেতে চান এবং সম্মানিত এবং শ্রদ্ধেয় ব্যক্তি হতে চান, তবে অহংকারকে জয় করুন। অহংকার থাকবেই, থাকতেই পারে। আমরা মানুষ, স্বাভাবিকভাবেই অহংকার থাকতেই পারে। সেই অহংকারকে জয় করতে শিখুন। অহংকারী মানুষগুলোর চারপাশে যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু ধ্বংস হতে থাকে যদি আপনি জয় করতে না পারেন। কতটুকু ক্ষতি হচ্ছে ভাবেন? যে আমাদের চারপাশে যে মানুষ রয়েছে তারা আমাদের দ্বারা, অহংকারী মানুষদের দ্বারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে আশেপাশে যারা রয়েছে মানে সবাইকে ভালো রাখার জন্য এবং নিজেকে ভালো রাখার জন্য আমাদেরকে অহংকার ত্যাগ করতে হবে। জীবনে প্রকৃত অর্থ খুঁজে পেতে হবে এবং খুঁজে পাবেন এবং অবশ্যই সফল হবেন।